আমাদের মেয়েদের দিনের অর্ধেক সময়টাই চলে যায় রান্নাঘরে থাকতে। আর যদি ঘরে ছোট বাবু থাকে তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। এই তো সকালবেলায় নাস্তা করে এখন আমি রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আমাদের মেয়েদের দিনটা শুরু হয় কাজ দিয়ে, আবার দিনটা শেষ হয় কাজ দিয়েই। সকালে ঘুম থেকে উঠে সকালের জন্য নাস্তা বানাও, আবার দুপুরের জন্য রান্না করো, দুপুরে খাওয়া দাওয়ার পরে সেগুলো থালা বাসন মাজো। আমাদের মেয়েদের দিনের অর্ধেক সময়টাই চলে যায় রান্নাঘরে থাকতে। আর যদি ঘরে ছোট বাবু থাকে তাহলে তো কোনো কথাই নেই। একটা ঘর দিনে 10 বার ঝাড়ু দিতে হবে, একটা ঘর দিনে 10 বার গোছাতে হবে। তবু এই কাজগুলোর মধ্যে কেন জানে আলাদা একটা শান্তি পাওয়া যায়। সারাদিন এত পরিশ্রম করার পরেও যখন মেয়ের মুখের দিকে একটা বার তাকাই তখন সব কষ্টগুলোই মুছে যায়। এদিকে আমি আপনাদের সাথে গল্প করতে করতে মাছটাও ভেজে নিয়েছি। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আজকে আমি মাছটা রান্না করব আলু আর কদর দিয়ে। আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসে আজকে বলতেছিল যে সবজির দাম নাকি অনেক বেড়ে গেছে, কাঁচামরিচেরও নাকি অনেক পরিমাণে দাম বেড়ে গেছে। আপনাদের ভাইয়া তো বলছিল রান্না করার সময় শুধু তরকারিতে তুমি কাঁচামরিচ ছোয়াবা। আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে শুধু ছুঁয়ে দিলেই তো আর তরকারি রান্না হয়ে যাবে না, পরে দেখবেন আপনি ওই তরকারি খেতে পারবেন না। এটাই হচ্ছে মধ্যবিত্ত ঘরের গল্প। যাই হোক, বাঁচতে হলে তো খেতে হবে, না খেয়ে তো আর জীবন চলবে না। যাই হোক, তরকারিটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এর ভিতরে আমি মাছ দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে আমি তরকারিতে লবণ চেক করতেছিলাম যে লবণ পরিমাণ মতো হয়েছে কিনা, কারণ আমার তরকারিতে সবসময় লবণ কম হয় আর ঝাল অনেক হয়। এই শুকনো মরিচগুলো আমাকে আমার শাশুড়ি দিয়েছিল। এই মরিচগুলো এত পরিমাণের ঝাল, যত কম দিই ততই কমা বেশি হয়। আসলে শ্বশুর বাড়ির মরিচ তো, এই জন্য মনে হয় ঝালটা অনেক বেশি। যাই হোক, এখানে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে অন্য পাতিলে নামিয়ে নিলাম। একটা জিনিস কি খেয়াল করে দেখেছেন আপনারা, আমার ভয়েসের পাশাপাশি আপনারা গাড়িরও হর্ন শুনতে পাচ্ছেন। আমি একটা কথা বুঝি না, আমি যখনই ভিডিওতে ভয়েস দিতে আসি তখনই এই গাড়িওয়ালার গুলোর যে কি হয়, এখানে এসে হর্ন বাজাতে হয়। এই তো এখন আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিব। আজকের মতো দুপুরের কাজ আমার এখানেই শেষ। তারপরে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছিলাম আমরা। এখানে আপনাদের ভাইয়ের জন্য ডাল আর আলু ভর্তা রান্না করে নিয়েছিলাম, কারণ সে তো আর পাঙ্গাস মাছ খাবে না, এই জন্য। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।